করবো না সবার আছে। তবে ওনারা আমাদের যেহেতু জিএমপি কমিশনার এখানে এখনো উপস্থিত হন নাই, উপকমিশনার ছিলেন। ওনারা আমাদের সাথে তখন বোঝানোর চেষ্টা করছেন যে ভাই ওনারা তো মানে না, আপনারা তো মানেন। হ্যাঁ, ওনারা তো 3 লাখ লোক নিয়ে টঙ্গি চাইতেছে, আমরা কি করুন? আপনারা কি করবেন? ওনারা 3 লাখ নিয়ে আপনারা 4 লাখ নিয়ে যাবেন, না মানার কোনো সুযোগ নাই। টঙ্গীর ময়দানে জোর হবে, ময়দানের স্বার্থে মানুষেরা ময়দানে জোর করবে, ফয়সালা আমরা এখান থেকে যাবো। এই জন্য কতক্ষণ অপেক্ষা করা লাগে আমরা করার জন্য তৈরি আছি। ওনারা অনুরোধ করছে যাতে আমরা জনগণের জানমালের ক্ষতি না করি। ওনারা আমাদের প্রশংসা করছে, ঠিক আছে আমরা রাস্তা সচল রাখবো, জানমালের কোনো ক্ষতি করব না, এভাবে আমরা অবস্থান করি। কিন্তু ওনারা যদি এটাকে সুযোগ হিসাবে নিয়ে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসে রাখে, তাহলে আমাদের এখানে আরো লাখ লাখ সাথী জমা হবে, হবে কিনা? কিন্তু জোরের ময়দানের ফয়সালা নিয়ে আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ। ওনারা আমাদেরকে একটু সময় নিয়েছেন, কমিশনার সাহেব আসতেছেন, আমরা আমলে থাকি, দোয়ায় থাকি। জোহরের নামাজের যদি সময় হয়ে যায় আর আমরা ভিতরে থাকি, তাহলে আমাদের স্মারকলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাইতেছেন, সমস্যা নাই। জোহরের নামাজের সময় হইলে এখানে কথা চলতে থাকবে, আমল চলতে থাকবে। জোহরের নামাজের সময় হইলে আমরা নামাজ কোথায় পড়বো? আচ্ছা আমাদের সাথী বাড়ি কি বাইরে জিহাদের ময়দানে মানুষ নামাজ কোথায় পড়ে? তাহলে নামাজের ইন্তজার কোথায় হবে? আমরা যদি 2 বেলা খানা না খাই আমরা কি মরে যাব? আমরা কি আমাদের দাবি আদায়ের জন্য 2 বেলার খানার কোরবানি করতে পারবো? আমরা আমাদের সারাদিন আজকে আমাদের কোরবানি কার জন্য? যদি এটাই হয় তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা একটা সিদ্ধান্ত না পাচ্ছি ইনশাআল্লাহ আমরা এই অবস্থান ছাড়বো না, এবং এই জায়গায় শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান নিব। এবং নামাজের যে ব্যবস্থাগুলো আমাদের একটা 5 জনের জামাত দেওয়া থাকবে, আমাদের স্থানীয় যে ভাইরা আছেন আমরা এখানে নামাজের ব্যবস্থা করে এখানে নামাজ আদায় করে নেব, ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদের কমিশনার সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি আমাদের সাথে বসবেন, উনার সাথে বসে আমরা একটা সমাধান নিয়েই ফিরবো ইনশাআল্লাহ। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা এখানেই থাকি। যেহেতু জোহরের নামাজের ওয়াক্ত অনেক সময় আছে, সমস্যা নাই, আমরা উপরে থেকে ওয়াক্ত থাকা অবস্থায় আবার আসবো ইনশাআল্লাহ। না আসা পর্যন্ত এখানে আমল চলতে থাকবে। আপনারা দোয়া এবং ফিকিরের মাধ্যমে আল্লাহর কাছে তা কবুল করে নিতে থাকেন ইনশাআল্লাহ। ভাই আমরা একটা আমলের ভালো বিচার থাকলে ভালো হয়। এজন্য সাথীদের যারা স্থানীয় সাথী যারা আছেন আশেপাশ থেকে আপনারা তালিমের কিতাবের ব্যবস্থা করেন। দোয়া জিকির মসজিদে হইতেছে, এখানে তালিমের হালকা কায়েম করেন। মাঝে মাঝে ইমানি আলোচনাও হইল, আবার তালিমও হইল। আমাদের দাওয়াত, তালিম, ইবাদত, খিদমত 4টা আমলই চিন্তা করেন ইনশাআল্লাহ। মাইকে বয়ান চলতে থাকবে, মাইকে বয়ান চলতে থাকবে, একের পর এক বয়ান চলবে। ভাইরা আমরা সবাই অবগত আছি যে আমাদের এই কর্মসূচির প্রেক্ষিতে ওনারাও কিন্তু কর্মসূচি দিয়েছে, ঠিক আছে? আমরা সবাই কোনো ধরনের উস্কানির ফাঁদে ধরবো না, ঠিক আছে? আমরা সবাই সচেতন থাকবো। আমরা আমাদের চারপাশের আমাদের চোখ কান আমরা খোলা রাখবো। কে আসছে, কে কি বলছে, কে কোন উস্কানি দেওয়ার চেষ্টা করছে, আমরা সমস্ত কিছু আমরা পর্যবেক্ষণ করব। এবং যারাই কোনো উস্কানির কোনো পায়তারা করবে, কোনো ঝগড়ার সৃষ্টি করবে, কোনো বিভ্রান্তিমূলক কথা বলে এখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি আমাদের এই ময়দানের মধ্যে যারা সৃষ্টি করবে, আমরা তাদেরকে সুন্দরভাবে, তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করবো না, তাদেরকে সুন্দরভাবে ময়দান থেকে আমরা এখান থেকে সরাই দেব। ভাইরা আমার, উপস্থিত সাথী ভাইরা, আপনারা জানেন আল্লাহ রাসূলের সময় বদরের ময়দানে কি হয়েছে? আল্লাহ রাসূল দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ 313 জন, আজকে যদি 313 জন এই ময়দান থেকে, জমিন থেকে নিতে যায়, আপনার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। আজকে যদি জোরের ময়দানে অনুমত এখান থেকে আমরা না পাই, তাহলে এই জোরের ময়দানে ঢোকার আর আমাদের কোনো সম্ভাবনা থাকবে না।
এজন্য যে কোনো অবস্থায় আমাদেরকে জোরের ময়দান ইনশিওর করে এখান থেকে যেতে হবে ইনশাআল্লাহ। এজন্য দোয়া আল্লাহ রাসূল আল্লাহর কাছ থেকে দোয়া করা কবুল করায় নিছেন। আমরা বান্দা যখন বেচাইন হয়ে যায়, অস্থির হয়ে যায়, আল্লাহর কাছে অস্থির অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তো আল্লাহ সাহায্যের কাছে চলে আসে। এই জন্য আমরা একে সাথী যার যত আমল আছে আমলগুলো